বামেদের লালবাজার অভিযান, যেখানে একাধিক দাবি দাওয়া তুলে ধরছেন বামেদের কর্মী সমর্থকরা। বামেদের লালবাজার অভিযান, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ। সিপির অপসারণের দাবি করছেন সিপিএম এর কর্মী সমর্থকরা। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। লালবাজার অভিযান ধর্মতলায় লেলিন মূর্তি থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল, আর তাদের গন্তব্য এবার লালবাজার। সরাসরি যাব, আমাদের দুই প্রতিনিধি বিট্টু এবং পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। তার আগে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, বামেদের লালবাজার অভিযান, আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, লালবাজার অভিযান, সিপির অপসারণের দাবি জানানো হচ্ছে, এখন মিছিল ঠিক কোন জায়গায় রয়েছে বিট্টু? এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর সামনে মিছিল, প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মিছিল এগিয়ে চলছে লালবাজারের দিকে। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা তারা একত্রিত হয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, সিপির অপসারণ চাই। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কার্যত একটা বক্তব্য তার খুব প্রাসঙ্গিক, কারণ তিনি বলছিলেন এক সপ্তাহ আগে সিপি এসেছিলেন পদত্যাগপত্র নিয়ে এবং সেই রেশ কাটতে না কাটতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের রেশ কাটতে না কাটতে এই মুহূর্তে প্রচুর মহিলারা, সিপিএম সমর্থকরা তারা লালবাজারের দিকে রওনা দিয়েছেন এবং তাদের একটাই দাবি যে অবিলম্বে সিপির অপসারণ করতে হবে, সিপিকে তার পদ থেকে সরাতে হবে। প্রচুর সিপিএম কর্মীদের দেখতে পাচ্ছে এই মুহূর্তে। আমি একটু যাবো আপনার কাছে, আপনারা সিপির পদত্যাগের দাবি করছেন, সেই জন্য লালবাজার যাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুজো আসছে, উৎসবে সামিল হন, কি বলবেন? আমরা উৎসব মানে ফেস্টিভ্যাল, তো আমরা ফেস্ট ইভিলে থাকতে চাই না। আমরা উৎসব এবার একটু অন্যরকম উৎসব হবে, বিচারের উৎসব। আমরা রাস্তায় আছি, রাস্তাতেই থাকবো, আমরা সঠিক বিচার চাই। আজকে পুলিশ যদি বাধা দেয় কি করবেন আপনারা? পুলিশ বাধা দিলে দেখা যাবে, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। আমি আরো ছবি দেখাচ্ছি, এখানে একাধিক ছবি এই মুহূর্তে লালবাজার অভিযান দেখতে পাচ্ছি সিপিআইএম এর তরফে সংগঠিত হচ্ছে এবং এক্ষেত্রে সিপির অপসারণের দাবি তোলা হচ্ছে। আমি একবার একটু আপনার কাছে যাব। সিপির অপসারণের দাবি তোলা হচ্ছে, সিপির অপসারণের দাবি তোলা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে বলবেন। এই মুহূর্তে সিপিআইএম কর্মীদের দেখতে পাচ্ছি তারা লালবাজারের দিকে এগিয়ে চলছেন, প্রচন্ড বৃষ্টি পড়ছে এবং তারই মাঝখানে দাঁড়িয়ে সেন্ট্রাল এভিনিউর সামনে সিপিআইএম সমর্থকরা তারা লালবাজারের দিকে এগোচ্ছেন এবং আজকে তাৎপর্যপূর্ণভাবে সিপির অপসারণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সে বক্তব্য আমরা শুনেছি এবং পুজো উৎসব আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দাঁড়িয়ে বিচার কবে হবে সেই দাবিকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি সিপির অপসারণের দাবি নিয়ে এই মুহূর্তে সিপিএম কর্মীরা তারা লালবাজারের পথে প্রচুর ছাত্রছাত্রীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমি একের পর এক দেখতে পাচ্ছি। আমি একবার যাবো, আরো সবার সাথে কথা বলবো। বলছি, আপনারা বলছেন সিপির পদত্যাগের কথা বলছেন আপনারা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে সামিল হতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে সামিল হতে। বিষয়টা হচ্ছে যে নির্যাতিতার বাবাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টাকা দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়া করার চেষ্টা করা হয়েছে, ধামাচাপা দেওয়া। এবং এই পুলিশ যার নির্দেশে চলেন সেটা সিপি, পুলিশ কমিশনার। সেই কমিশনারের আমরা পদত্যাগ চাইছি এবং এই কমিশনার যার নির্দেশে চলে, পুলিশ মন্ত্রী, তারও পদত্যাগ আমরা চাইছি। সেই জন্য সেই দাবিকে সামনে রেখে আজকের আমাদের লালবাজার অভিযান। আমি আরো একাধিক সিপিএম সমর্থকদের সাথে কথা বলবো। পুলিশ বাধা দিলে কি করবেন? পুলিশ বাধা দিলে লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো উৎসবে সামিল হতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে সামিল হতে। আমরা আমাদের লড়াই চালাবো যতক্ষণ না বিচার পাবো, তিলোত্তমা বিচার পাবে, ততক্ষণে লড়াই চলবে। একই বক্তব্য কি আপনাদের? পুলিশ বাধা দিলে কি করবে? পুলিশ বাধা দিলে পুলিশের আমরা বাধা মানবো না। আমরা ধরতে পারে না, ধর্ষককে ধরতে পারে না, পুলিশের কোনো বাধা মানবো না। আমরা দেখিয়ে দেবো, এই লড়াই চলবে, এই লড়াই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই চলবে। অর্থাৎ বার্তাটা বোঝা
যাচ্ছে বৃষ্টি ভিজে সাধারণ যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে সামিল হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, আপনারা সিপির পদত্যাগের দাবি করছেন, কি বলবেন? আরে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেই যাচ্ছে। এখানে যা আর্জিকার ঘটনা ঘটেছে এই নিন্দা পুরো পৃথিবীতে হচ্ছে। ও মেয়ে মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত। এখান পুরো সমস্ত লোক এক হয়ে আমরা একই দাবি বিমান যাচ্ছি। আমি আরো বেশ কয়েকজনের কাছে যাব, কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী তিনি আছেন, তাকে দেখতে পেলাম এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নেতৃত্বের কি বক্তব্য তা শুনে নেওয়ার চেষ্টা করব। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছি। সেন্ট্রাল এভিনিউ থেকে গণেশচন্দ্র এভিনিউর দিকে ধীরে ধীরে মিছিল বাঁক নিল এবং গন্তব্য লালবাজার আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। আমি সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। সুজনদা, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, আপনারা সিপির অপসারণের দাবি করছেন, কিন্তু সিপি 1 সপ্তাহ আগে গিয়েছিলেন অপসারণ তার ইস্তফাপত্র জমা দিতে, কিন্তু তিনি পুজোর কাজ ভালো করেন, সেই জন্য হয়তো ইস্তফাপত্র গ্রহণ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতে কার্যত এই বিষয়গুলো উঠে এলো আজকে, কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছেন সিপি ওর কাছে গেছিলেন দিন 7 আগে, তার মানে স্পাইন উপহার যখন পেয়েছেন সিদ্ধারা তখন বোধহয় গেছিলেন, যে উনি রিজাইন করতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি। সন্দীপ ঘোষ রিজাইন করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রমোশন দিয়েছেন। সিপিকেও উনি গ্রহণ করেননি, বুঝিয়ে সুঝিয়ে প্রমোশন দিন, ডিজির পোস্টে পাঠিয়ে দিন, আর না হলে পুলিশ মন্ত্রীর অ্যাডভাইজার করে দিন, আর ওই যে ডিসি নর্থ ওকেও প্রমোশন দিয়ে দিন, পুলিশ কমিশনার করে দিন। মুখ্যমন্ত্রী তো সব উদ্ভট কাণ্ড। পুলিশ কমিশনারকে রিজাইন করতে হবে, না করলে মুখ্যমন্ত্রীকে খারিজ করতে হবে। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির থাকার যোগ্যতা হারিয়েছেন। উৎসবে মানুষ সামিল হলে কি এই যে ঘটনা সেটা ভুলে যাবে? মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। দেশ দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস। বাংলার মানুষ বলছে বিচার চাই। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। একটার সঙ্গে আরেকটা যেন লাগিয়ে দিচ্ছেন তা তো নয়, একটা পূর্ব শর্ত নয়, বরং বাংলার মানুষ দেয়ালের লিখন মুখ্যমন্ত্রী পড়ুন, তারা বিচার চায়, শক্তিশালী দাবি। আর মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করবো। মুখ্যমন্ত্রীর মনোভাবটা তাই, উৎসব করবো না তো বিচার দেবো, বিচার উনি করবেন না, বিচার করলে উনি ধরা পড়ে যাবেন। আমার সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী। আমি আরো বেশ কিছু যারা নেতৃস্থানীয়রা রয়েছেন এবং সাধারণ কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে গণেশচন্দ্র এভিনিউর দিকে এগোচ্ছে লালবাজার অভিযান, সিপির অপসারণ একটাই বেশ বোঝাই যাচ্ছে বিট্টু, সিপির অপসারণের দাবিতে তারা সরব হয়েছেন, বৃষ্টি মাথায় নেই, তারা পথে হাঁটছেন।